প্রিয় দিনদার ভাই বোনেরা, পবিত্র মাহে রমজানের আজ পবিত্র শবে কদরের রাত। এই রাতটিতে কিভাবে আপনারা ১২ রাকাত নফল নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। দর্শক, নামাজ শেষে আপনি কিভাবে আল্লাহর কাছে দোয়া মুনাজাত পেশ করবেন আমি আপনাদেরকে বলে দিব। মুনাজাতের ভিতরে এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে পুরো রমজান মাসের সকল রোজা কবুল হবে, সেহরি ইফতার কবুল হবে এবং পুরো রমজান মাসে যতবার, যত দিন, যত রাকাত তারাবির নামাজ আদায় করছেন, সবগুলো তারাবির নামাজ কবুল হবে ইনশাআল্লাহ। দর্শক, এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত শেখানো যেই দোয়াটি, এটি পাঠ করলে আপনার মনের যত আশা আছে পূরণ হবে এবং শবে কদরের রাত্রিতে আপনি যতগুলো দোয়া করছেন আপনার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনি আপনার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যতগুলো দোয়া করছেন, মনের আশা পূরণের জন্য যতগুলো দোয়া করছেন, ছেলেমেয়ের জন্য যতগুলো দোয়া করছেন, আহার রিজিকের জন্য, চাকরি-বাকরির জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যতগুলো দোয়া আপনি করছেন সবগুলো দোয়া কবুল হবে এই দোয়াটি পাঠ করলে। সুতরাং এই দোয়াটি আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে এই ভিডিওতে শিখিয়ে দিব। দর্শক, অবশ্যই আমরা নামাজের নিয়মগুলো জানবো। এরপরে দোয়াটা শিখে মুনাজাত দিয়ে আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ বিদায় নিব। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ করে বা টেনে দেখলে কোনো এক জায়গায় ভুল হয়ে গেলে, ছুটে গেলে সেটার জন্য আপনি কিন্তু অনেক দুঃখিত হবেন। আপনার আমলটা বরবাদ হয়ে যেতে পারে। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। দর্শক, আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো জেনে নিব, শবে কদর বলতে কি বোঝায়? এই রাত্রিটা এত বড় গুরুত্বপূর্ণ কেন? এই রাতে নির্দিষ্ট কয় রাকাত নামাজ আছে, সেই নামাজগুলোর ইবাদত আপনারা আরবিতে বাংলায় কিভাবে করবেন? এই রাতে কি, কি নামাজ আদায় করবেন? বাংলায় নিয়তটি কিভাবে হবে? কদরের রাতে কিছু অজিফা আছে নামাজের ফাঁকে পাঠ করতে হয়। সেই অজিফাগুলো আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে ফজিলত সহকারে বলে দিব এবং কয়বার পাঠ করবেন। এই রাত্রিতে পিতামাতার কবর জিয়ারত কিভাবে করবেন নিজের বাসাবাড়িতে থেকে এবং কোন দোয়া আমল যদি আপনার জানা না থাকে যে হুজুর এই কদরের রাত্রিতে কদরের দোয়া পারি না, কোন দোয়া আমার মনে নাই বা মুখস্থ করতে গেলেও হয় না। আমি এখন কি আমল করব? তার জন্য ছোট্ট একটা আমল শিখিয়ে দিব যেটা আপনার মুখস্থ করতে মাত্র ৫ সেকেন্ড সময় লাগবে। এই দোয়াটি আপনি পাঠ করলেই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। দর্শক, সর্বশেষ আপনি কিভাবে নিজের দোষগুলো বের করে মুনাজাত দিয়ে তওবা করে পাক সাফ হয়ে আল্লাহর কাছ থেকে আপনি নাজাত পেয়ে যাবেন সেই নিয়মগুলি আমি আপনাদেরকে বলে দিব। তাহলে চলুন আমরা শুরুতেই জেনে নেই শবে কদর বলতে কি বোঝায়। শবে শব্দটি ফার্সি শব্দ, শব্দটির অর্থ হলো রাত। আর কদর অর্থ হলো নির্ধারণ করা, ভাগ্য নির্ধারণ করা। তাহলে ভাগ্য নির্ধারণ করা রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লাইলাতুল কদরের রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়। আগামী ১ বছর কে কি খাইবে এই কদরের রাত্রিতে নির্ধারণ হবে। আগামী ১ বছর কে কোথায় যাবে এই কদরের রাত্রিতে নির্ধারণ করা হবে। আগামী ১ বছর কে কোথায় অ্যাক্সিডেন্ট হবে এই কদরের রাত্রিতে নির্ধারণ করা হবে। আগামী ১ বছর কে কি খাইবে, কে ভালো চলবে, কে মন্দ চলবে, কে সম্মানিত হবে, কে বেইজ্জতি হবে। এই রাত্রিতে তার জন্য সবকিছু ভাগ্যে নির্ধারণ করা হবে। আগামী ১ বছর কারা বাঁচবে, কারা অসুস্থ হবে, কারা সুস্থ হবে, কার মৃত্যু হবে, সবকিছুই আজকের এই রাত্রিতে লেখা হবে। সুতরাং যে ব্যক্তি নাকি এই রাত্রিগুলাতে আপনার শবে কদরের রাত্রিগুলাতে যে ব্যক্তি গাফলতি করবে, অহেতুকভাবে চলার চেষ্টা করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, সারাদিন কদরের রাত্রিগুলাতে ইবাদত করবে না, মোবাইল নিয়ে টিপাটিপি করে সময় নষ্ট করবে, ওই ব্যক্তির পোড়া কপাল। ওই ব্যক্তির আগামী ১ বছর ভাগ্য তছনছ হয়ে যাবে, ভাগ্য খারাপ হয়ে যাবে, মন্দ ভাগ্য লেখা হবে, হারাম হালাল কিভাবে চলবে সে নিজেও বলতে পারবে না। এইজন্য শবে কদরের রাত্রিগুলাতে বেশি করে ইবাদত করা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আগামী ১২ মাস সুন্দরভাবে একটা ভাগ্য নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা বলতে চাই শবে কদরের রাতটা হলো ভাগ্য নির্ধারণের রাত। এই রাত্রে নিজে আমল করে নিজের ভাগ্য আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। সুন্দর ভাগ্য নির্ধারণ করতে হবে। আর এই রাত্রিতে ইবাদত করার লাভ কি? এই লাভ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি জানেন এই রাত্র সম্পর্কে, রাত্রটা কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, এই লাইলাতুল কদরের রাত্রটা হলো
হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাসে ৮৩ বছর ৪ মাস হয়। ৮৩ বছর ৪ মাস নামাজ পড়লে, রোজা রাখলে, ইবাদত করলে, কোরআন কারীম পড়লে যত ধরনের ইবাদত আছে, সব ধরনের ইবাদত করলে যতটুকুন সওয়াব হইতো, সবটুকুন সওয়াব এই রাত্রিতে যদি আল্লাহ পাকের নিকট কেউ চাইতে পারে, ওই ব্যক্তির আমলনামায় ৮৩ বছর ৪ মাসের সওয়াব উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতটা, সুবহানাল্লাহ। এরপর বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতটিতে ফেরেশতারা অবতীর্ণ হয় দুনিয়ার আসমানে। বিশেষ করে মালাইকাতুর রূহ জিবরাইল আমিন আসেন, আসমানে নেমে আসেন, জমিনে নেমে আসেন। সকল ফেরেশতারা চলে যায় সকলের কাছে, সকলের ভাগ্য নির্ধারণ করার জন্য। সালাম, শান্তি আর শান্তি বর্ষিত হতে থাকে সবার উপরে। যারা, যারা নামাজ পড়ে, যারা, যারা ইবাদত করে, যারা, যারা কান্না করে, যারা, যারা তাসবিহ জপে, যারা, যারা দোয়া পাঠ করে, তারাবির নামাজ পড়ার পর লাইলাতুল কদরের নামাজ পাঠ করে, যারা, যারা ইবাদতে মগ্ন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সালাম, শান্তি দিয়া দেন, শান্তি দিয়া দেন, শান্তি দিয়া দেন। সুবহানাল্লাহ। এই শান্তি কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই শান্তি হলো সকাল ভোর পর্যন্ত, সেহরি খাওয়ার শেষ টাইম পর্যন্ত, ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে শান্তি বর্ষিত করতে থাকেন। লাইলাতুল কদরের শেষ সীমা হলো ফজরের আজানের আগ পর্যন্ত। ওই সময় পর্যন্ত যে যা চাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রিতে যে যা চায় সে তাই পায়। যার যত মনের আশা আছে, যে যা বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহু আকবার। তাহলে এতক্ষণ ধরে আমরা জানতে পারলাম শবে কদর কি এবং তার ফজিলত কি। এখন আমরা জানবো এই রাতের নির্দিষ্ট কি নামাজ আছে। এই রাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই যে এই নামাজটাই পড়তে হবে। নামাজ আছে। আপনি যেকোনো নামাজ পড়তে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদত করেছেন। ইবাদত বলতে নামাজকে বোঝায়, রোজাকে বোঝায়, কোরআন তেলাওয়াতকে বোঝায়, দান সদকাকে বোঝায়, তাসবিহ জপাকে বোঝায়, ইস্তিগফার পাঠ করাকে বোঝায়, জিকির করাকে বোঝায়। ইবাদত বলতে সবকিছুকেই বোঝায়। ইবাদত বলতে শুধু নামাজকে নয়, ইবাদত বলতে শুধু কোরআন কারীমকে নয়। তাহলে লাইলাতুল কদর মানে ইবাদতের রাত। শুধু নামাজ পড়ার রাত নয়। তাহলে ইবাদতের রাত্রিতে আপনি যেকোনো ইবাদত করবেন। এখন নামাজ পড়তে গিয়ে আপনি বিভিন্ন ধরনের নফল সালাত আদায় করবেন। আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের নফল সালাতের নিয়মগুলো বলে দিব। আপনারা এই নিয়মে নামাজগুলো পড়তে পারেন, অথবা নিজের নিয়ম যদি আপনি নেন, যেকোনো নিয়মে আপনি নামাজগুলো পড়তে পারবেন। যেকোনো নিয়ম বলতে নিজের বানানো নিয়ম না। সালাতুল হাজত নামাজ নবীজি পড়েছেন মনের আশা পূরণের জন্য। যেকোনো দিন পড়ছেন তো লাইলাতুল কদরের রাত, গুরুত্বপূর্ণ রাত, মহামান্বিত রাত। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতটিতেও আপনি আপনার মনের আশা পূরণের জন্য নামাজটা পড়তে পারেন। তাহলে আপনার মনের আশা পূরণ হবে। আল্লাহু আকবার। তাহলে সালাতুল হাজত নামাজের নিয়তটা আরবিতে আগে বলে দেই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজত। নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আপনি নিয়ত করলেন। এরপরে ফজরের ২ রাকাত সুন্নত যেভাবে পড়েন ঠিক সেইভাবেই পড়বেন। ঠিক সেইভাবেই পড়বেন। এটা হলো আরবিতে নিয়ত। বাংলায় নিয়ত করবেন, আয় আল্লাহ, আমি আমার মনের আশা পূরণের জন্য ২ রাকাত নফল সালাত আদায় করিতেছি। আল্লাহু আকবার। ২ রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে এরপরে আপনি লাইলাতুল কদরের ২ রাকাত নামাজ আদায় করবেন। শবে কদরের উদ্দেশ্যে ২ রাকাত নামাজ আদায় করবেন। শবে কদর মানে ভাগ্য নির্ধারণের রাত। আপনার ভাগ্যটা যাতে উত্তম ভাগ্য নির্ধারণ হয় সেজন্য ২ রাকাত নফল নামাজ আদায় করবেন। প্রথমে আমি আপনাদেরকে আরবিতে নিয়তটি বলে দেই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আর যদি আপনারা আরবিতে পড়তে না পারেন তাহলে বাংলায় এভাবে করবেন। আমি শবে কদরের রাত্রিতে আমার ভাগ্য ভালো, ভাগ্য নির্ধারণ হওয়ার জন্য ২ রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। হাত বাঁধার পরে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা
ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন সূরাতুল ফাতিহা পাঠ করলেন। এরপর যেকোনো একটি সূরা পাঠ করবেন। যেকোনো সূরাই পড়া যায়, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সূরাতুল কদর একটি সূরা নাজিল করেছেন শুধুমাত্র এই রাতের কেন্দ্র করে, আপনি এই রাতের নফল নামাজে এই সূরাটি পাঠ করতে পারেন। সূরাটি আমি সহি শুদ্ধ করে বলে দেই, কারো যদি ভুল থাকে এই সূরাটি শুনেই আপনি ভুলটা শুদ্ধ করে নিতে পারবেন। আমি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যদি কারো ভুল থাকে শুদ্ধ করে এই সূরাটি ১ম রাকাতে পড়বেন। এরপর রুকুতে চলে যাবেন। সুবহান রাব্বিল আযীম ৩ বার পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন। সিজদায় চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা ৩ বার পাঠ করে বসবেন। আবার যাবেন, আবার বসবেন। তারপর দাঁড়িয়ে যাবেন ২য় রাকাতের জন্য। ২য় রাকাতে দাঁড়িয়ে যেকোনো একটি সূরা পাঠ করবেন। সূরাতুল ফাতিহার সাথে এখন আর ১ম রাকাতের মতো সানা পাঠ করতে হবে না। বিসমিল্লাহ সহিত সূরাতুল ফাতিহা পাঠ করে যেকোনো একটি সূরা, সূরা আলাম তারা হোক, তারপরে সূরা লিলাফি কুরাইশ হোক, আরআইতাল্লাযী হোক, যেকোনো সূরা আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনদার ভাই বোনেরা, এরপর আপনি ২য় রাকাত ১ম রাকাতের মতো শেষ করবেন। এই তো আপনার সূরাতুল কদর এবং যেকোনো একটি সূরার মাধ্যমে ২ রাকাত কদরের নামাজ হয়ে গেল। তাইলে আপনি আগে মনের আশা পূরণের জন্য ২ রাকাত পড়লেন। এরপরে আবার ২ রাকাত পড়লেন লাইলাতুল কদরের ভাগ্য নির্ধারণের নামাজ। কয় রাকাত হলো? ৪ রাকাত। এরপরে আপনি পড়েন সলাতুত তওবা, অর্থাৎ তওবা কবুলের জন্য নামাজ। আপনি সারা জীবনে অনেক গুনাহের কাজ করছেন। এই গুনাহের কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেয়। এইজন্য ২ রাকাত নামাজ আপনি আদায় করবেন, যেটার নাম হলো সালাতুত তাওবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাওবা নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে নিয়তটি করলেন। এরপরে যদি আপনি আরবিতে পড়তে না পারেন, বাংলায় করবেন, আমি আমার তওবা কবুলের জন্য ২ রাকাত নফল সালাত আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই আরবিতে হয়ে গেল, বাংলায় হয়ে গেল। এরপরে ২ রাকাত নামাজ, সব ২ রাকাত নামাজই এক। কোনো পার্থক্য নেই। রুকু, সেজদা, বৈঠক, নামাজের সূরা মিলানো সবগুলোই এক। শুধু সূরায় আপনি কিছু পরিবর্তন করতে পারেন আর নিয়তে পার্থক্য। আর পুরো নামাজটাই কি? এক। তাহলে কয় রাকাত হলো? ৬ রাকাত। এরপরে আরো ২ রাকাত নিয়ত করেন। আবার লাইলাতুল কদরের উদ্দেশ্যে ২ রাকাত নামাজ আবার পড়েন। এই হয়ে গেল ৮ রাকাত। তারপরে ২ রাকাত পড়েন শুকরানা নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে এই রমজান মাস কাটাইবার তৌফিক দিয়েছেন। রমজান মাসে রোজা রাখার সুযোগ দিয়েছেন। এরপরে এই রমজান মাসে খাবার-দাবার খাওয়া, সেহরি, ইফতারি করা সবকিছু সুন্দর সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনি আমি এই শুকরিয়া আদায় করার জন্য ২ রাকাত নফল নামাজ আদায় করব এই লাইলাতুল কদরের রাতটিতে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি শুকরি নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, নতুন করে শিখা লাগবে না। বাংলায় নিয়তটি এইভাবে করবেন, আমি শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে ২ রাকাত নফল সালাত আদায় করিতেছি, আল্লাহু আকবার। কয় রাকাত হলো? ১০ রাকাত। তারপরে ২ রাকাত, আরো ২ রাকাত যদি আপনি পড়তে চান, সেই ২ রাকাত আল্লাহকে রাজি খুশি করার জন্য ২ রাকাত পড়বেন। এই তো ১২ রাকাত। আরো পড়তে চান, আপনি আবার এই ১২ রাকাতই আরো ১২ রাকাত পড়লে ২৪ রাকাত হয়ে যাবে। সহজ সিস্টেম। আপনি এইভাবে যত পারেন নফল সালাত আদায় করে নিবেন। নফল সালাত আদায় করে আর পরে আপনি তাসবিহ পাঠ করবেন।
আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি। ২ রাকাত নফল সালাত পড়ে আবার ২ রাকাত নফল সালাত পাঠ করার আগে কিছু তাসবিহ পড়বেন। কি তাসবিহ পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনে একবার হলেও জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ! শুধু এতটুকুই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, এত দামি, এত দামি, সারা পৃথিবী, ৭ আসমান, ৭ জমিন, লৌহ মাহফুজ, কলম, সাগর, সমুদ্র সব যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেকটা পাল্লায় দেওয়া হয়, নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় দামি বাক্য। এই লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার পাঠ করবেন। এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ১০০ বার পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আবার ২ রাকাত সালাত পড়বেন। আবার দাঁড়িয়ে যাবেন, আবার ২ রাকাত সালাত পাঠ করবেন, আবার দাঁড়িয়ে যাবেন। কিছু সময় তাসবিহ পাঠ করবেন। এরপরে ২ নম্বরে আরেকটা তাসবিহর কথা আমি বলে দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার পাঠ করবেন। কারণ দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হয় না। দুরূদ শরীফ যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর আসমান থেকে ১০ টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ! শুধু এতটুকুই না, এতটুকুই না। কেউ যদি আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে, সঙ্গে, সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে ১০ টা গুনাহ মুছিয়ে দেন। ১০ টা নেকি তার আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ! এইজন্য দুরূদ শরীফের আমল আমরা ছাড়ব না। ১০০ বার দুরূদ শরীফ, ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আবার দাঁড়িয়ে যাবো। আবার আমরা নামাজে দাঁড়াবো, আবার তাসবিহ পড়বো, আবার দাঁড়াবো, আবার তাসবিহ পড়বো। এরপরে ২ টা তাসবিহর পরে ৩য় নম্বর আরেকটা তাসবিহ পড়তে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটা হলো জান্নাতের ধনভান্ডার। সুবহানাল্লাহ! লা হাওলা নাই কোন ভরসা, ওয়ালা কুওয়াতা নাই কোন শক্তি, ইল্লা বিল্লাহ আপনি ছাড়া। আয় রাব্বে কারীম! আমাকে বাঁচানোর মতো কেউ নাই। লা হাওলা একমাত্র ভরসা, ওয়ালা কুওয়াতা একমাত্র শক্তি আপনি। একমাত্র ভরসা, একমাত্র শক্তি আপনি। আপনি ছাড়া কেউ আমার মেয়েকে বিয়ে দিতে পারবে না। আপনি ছাড়া কেউ আমার শরীরের রোগ দূর করতে পারবে না। আপনি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। আপনি ছাড়া কেউ আমাকে শক্তি দান করতে পারবে না। আপনি ছাড়া কেউ আমাকে শত্রুর সাথে বিজয় লাভ করাতে পারবে না। আল্লাহু আকবার! সুবহানাল্লাহ! তাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করব ১০০ বার। লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার, আস্তাগফিরুল্লাহ ১০০ বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার। এই ৪ টা তাসবিহ যদি ৪০০ বার পড়েন, আবার আপনি দাঁড়ায়া ২ রাকাত সালাত আদায় করবেন। এইভাবে আপনি যতক্ষণ পারেন লাইলাতুল কদরের রাত্রিতে আপনি ইবাদতগুলো করবেন। বাকি থাকে মুনাজাত। মুনাজাত দিবেন কতক্ষণ পর, পর। এখন আমি মুনাজাতটাই দেখিয়ে দিব। আর মুনাজাতের ভিতরে যেই দোয়াটি পাঠ করলে আপনার সারা রমজানের সব দোয়া কবুল, লাইলাতুল কদরের দোয়া কবুল, লাইলাতুল কদরে যা চাইছেন সব কবুল, আপনার মনের আশা কবুল, আপনার বিপদ থেকে মুক্তি, যা, যা চাইবেন সবকিছু আল্লাহ পাক কবুল করে দিবেন। সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! এই দোয়াটি হলো ইসমে আজম। আগে আমি ইসমে আজমটি বলে নেই। তারপরে আমি আপনাদের সাথে নিয়ে মুনাজাত দেব ইনশাআল্লাহ। ইসমে আজম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অনেক বড় মনে হয়? না, না বড় না, মাত্র ২ লাইন। তবে আপনারা যদি মুখস্থ করতে না পারেন, আমারটা শুনে, শুনে আমলে বসে, বসে পড়লেও হয়ে যাবে। আমলে বসে, বসে পড়লেও হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? কদর রাত্রিতে আমারটা শুনে, শুনে পাঠ করলেও হয়ে যাবে। এখন আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু
লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি যেইভাবে পাঠ করাইলাম এইভাবে যদি আপনি পাঠ করতে পারেন সহি শুদ্ধভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছুই কবুল করে নিবে। এই তো দোয়া মাত্র পাঠ করলেন। এই দোয়ার উসিলা দিয়ে এখন আপনি সবকিছু বলবেন মুনাজাতে। আমি আপনাদেরকে মুনাজাতটা এখন দেখায় দিব। কিভাবে মুনাজাতে এই দোয়ার উসিলা দিয়ে দোয়া করবেন, এই সিস্টেমটাই আমি এখন আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব। তার আগে আমি আপনাদের সকলকে বলব আপনারা এই লাইলাতুল কদরের রাত্রিতে কি আমল করলেন? নামাজ পড়লেন, সারাদিন রোজা রাখলেন, বিভিন্ন ধরনের তাসবিহ পড়লেন, বিভিন্ন ধরনের সালাত পড়লেন। এরপরে এখন ইসমে আজম পইড়া দোয়া করবেন। কোরআন তেলাওয়াতের আমলটা বাকি আর দান সৎকার আমল বাকি। তাহলে কোরআন কারীমের আমল বাকি ১ হরফে ১০ নেকি রমজানের বাহিরে, রমজানের ভিতরে পড়লে ১ হরফে ৭০০ নেকি সুবহানাল্লাহ। তাহলে এখন কোরআন পড়বেন ১ পৃষ্ঠা ২ পৃষ্ঠা যে যা পারেন কোরআনে কারীম পাঠ করবেন। আর যদি আপনি পড়তে না পারেন তাহলে আপনার জন্য উত্তম একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি। সেটা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল ইখলাস যদি কেউ ২০০ বার পাঠ করে তার ওই ব্যক্তির ৫০ বছরের গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ। ৫০ বছরের গুনাহ তার মাফ। সুবহানাল্লাহ। তাইলে কোরআন তেলাওয়াতের আমলও হয়ে গেল, ৫০ বছরের গুনাহ মাফ হয়ে গেল, স্বতন্ত্র একটি আমল আপনার হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই বোনেরা কোরআন তেলাওয়াতের আমল শেষ হলো। এরপর হলো দান সদকা। দান সদকা করবেন। সদকায়ে জারিয়া যেটা চলমান। আপনি আপনার মা-বাবার নামে মসজিদ মাদ্রাসার নির্মাণে অল্প কিছু টাকা দিয়া শরিক হইবেন। সেই মাদ্রাসা মসজিদ নির্মাণ হয়ে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আব্বা আম্মার কবরে এর হাদিয়াটুকুন পৌঁছাইতে থাকবে সুবহানাল্লাহ। আপনি মনে হয় নতুন। আমার সকল ভিডিও ঘেঁটে দেখবেন। আমাদের দর্শকবৃন্দ যারা আছে সবাই মিলে আমরা একটা মাদ্রাসা দিছি। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা এই যে এখন মাদ্রাসা বসে আমি এই আলোচনাটা করছি। সুতরাং আপনারা আমাদের এই মাদ্রাসা দান করে যদি প্রবাহমান কাজে, চলমান কাজে যদি আপনারা শরিক হতে চান, সদকায়ে জারিয়া যেটা চিরদিন আপনার বাবা-মার কবরে পৌঁছবে। তাহলে ইনশাআল্লাহ আমি একটি নাম্বার আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিব এবং যেই দোয়াটা ইসমে আজম, যে দোয়াটা ওসিলা দিয়ে সব দোয়া কবুল করাইবেন, ওই দোয়াটাও আমি স্ক্রিনে দেখাইয়া দিব। তাইলে এই দোয়াটা দেখে শিখে নিতে পারবেন। আর নাম্বারটা দিয়ে দিব। এই নাম্বারে আপনাদের যদি দয়া হয়, নিজের পিতা-মাতার জন্য যদি আপনি শান্তি পাইতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানে সদকায়ে জারিয়ার কাজে শরিক হতে পারেন। তো চলুন আগে আমরা মুনাজাত দিয়ে নিই। মুনাজাতের পরে আমি আপনাদেরকে দেখাইয়া দেব। মুনাজাতের আগে আস্তাগফিরুল্লাহ পাঠ করে নিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বে কারীম পবিত্র শবে কদরের রাত্রিতে আমরা যে সকল আমলগুলো করলাম, নামাজ পড়লাম, তাসবিহ পাঠ করলাম, জিকির করলাম, ওজিফা এবং দরুদ শরীফ যা কিছু পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দেন। আয় আল্লাহ এর হাদিয়া আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী পীর ওস্তাদজিদের অন্ধকার কবরে পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াতে তয়বা দান করেন, আমাদেরকে আমলদার দিনদার বানায়া দেন, ফরহেজগার বানায়া দেন, মুত্তাকি বানায়া দেন। রব্বে কারীম আল্লাহ পুরো মাহে রমজানের
রমজানের সবগুলো দোয়া কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের কামাই রুজির ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ অসৎ পথ থেকে হেফাজত করেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে, শত্রুদের হাত থেকে, হিংসুকের হাত থেকে, জাদুকারীর হাত থেকে আমাদের সবাইর আপনি হেফাজত করেন। আয় রাব্বে কারীম, পবিত্র মাহে রমজানের সবগুলো দোয়া আমল কবুল করেন। সেহরি ইফতার কবুল করেন। তারাবির নামাজকে কবুল করেন আল্লাহ। বিপদ আপদ থেকে হেফাজত করেন। সম্মানের জিন্দেগি দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, যারা, যারা আমার সাথে হাত তুললো সবাইরে কবুল করেন। যারা, যারা আমাদের মাদ্রাসার জমি ক্রয়ে শরিক হইছে টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, সহযোগিতা দিয়া, আল্লাহ তাদের সবাইরে মাফ করে দেন, তাদের সবাইরে কবুল করেন, মৃত ব্যক্তিদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ রব্বে কারীম, এই পবিত্র রমজান মাসের যতগুলো আমল ইবাদত করলাম কবুল করেন। যারা, যারা চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমাদের ছেলে মেয়েগুলোর দিনদার বানিয়ে দেন, ফরহেজগার বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন, স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসমে আজম পাঠ করেছি, ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ ইসমে আজমের উসিলায় শিফা দান করেন। আমাদের মধ্য থেকে যারা ঋণগ্রস্ত ইসমে আজমের উসিলায় ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। আমাদের মধ্য থেকে যারা অভাবগ্রস্ত ইসমে আজমের উসিলায় অভাব দূর করে দেন। আমাদের মধ্য থেকে যারা পেরেশান চিন্তায় আছে ইসমে আজমের উসিলায় পেরেশান দূর করিয়া দেন আল্লাহ। আল্লাহ, আল্লাহ ইসমে আজমের উসিলায় সবগুলো দোয়া কবুল করেন। পুরো মাহে রমজানের সবগুলো আমল কবুল করেন। মনের আশা পূরণ করেন, বিপদ থেকে উদ্ধার করেন, রোগীকে সুস্থতার নিয়ামত দান করেন। ইসমে আজমের উসিলায় সবকিছু কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করেন। 10 জন আশারে মুবাশশারা সাহাবীদের উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করেন। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর উসিলায় আমাদের মুনাজাত খানা কবুল ও মঞ্জুর করিয়া লন আল্লাহ। আল্লাহ, আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, ধন সম্পদ দান করেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেন। আল্লাহ যাকাত পেটটা আমাদের এতিমখানায় যারা, যারা দিল আল্লাহ তাদের যাকাত পেটটা গুলো কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, আমরা আমল টিভির যতজন পরিবার সদস্য আছে সবাই মিলেমিশে আয় রাব্বে কারীম আমলগুলো করে কিয়ামতের দিন সবাই একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করার সুযোগ করে দিয়েন। আল্লাহ, আমাদের সবাইরে আরশে আজিমের নিচে ছায়া দান করেন আল্লাহ। ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ বিনায় হিসেবে জান্নাত নসিব করে দেন আল্লাহ। আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু দিয়া আল্লাহ জান্নাতুল বাকিতে দাফন করে দিয়েন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আপনার এই ইসমের এই ইসমে আজমের বদৌলতে আমার মুনাজাতের দোয়া, আমার সাথে যারা, যারা হাত তুলে দোয়া করছে সবার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করিয়া লন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে এখন দোয়াটা দিব। এই যে দোয়াটা সবাই দেখে নেন। এই দোয়াটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আর দোয়ার এখানে এই অর্থটা দেওয়া আছে। এই যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাকাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যদি কেউ এই দোয়াটা পাঠ করতে না পারেন তাহলে এই ছোট্ট দোয়াটা ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম, এই দোয়াটা। আর আপনারা যারা সব আমলগুলো করবেন সদকায়ে জারিয়া মানে দানের আমলটাও বাকি রাখবেন না, দানও করে নিবেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই নাম্বারে আপনি দান করবেন। এই যে আমাদের প্রতিনিয়ত যারা, যারা দান করে আলহামদুলিল্লাহ যেখানে নামও লেখা আছে প্রতিনিয়ত দান আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে যে নাম্বারটি দিলাম এটা আপনার মৃত ব্যক্তির নামে সদকায়ে জারিয়ায় যুক্ত হওয়ার জন্য
এই নাম্বারটি ইমো, হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন। সরাসরি আমাদের মাদ্রাসায় এসেও দান করতে পারবেন এবং আমাদের ফোনে কথা বলে মাদ্রাসা দেখেও দান করতে পারবেন। কোনো সমস্যা নেই। তবুও চাই আপনারা আমাদের এই সৎকর্ম, নেক কর্মের সাথে যুক্ত হয়ে আপনার মৃত বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি তাদের রূহে মাগফিরাতের কামনায় আপনি দানটি করতে পারেন। দর্শক ভালো থাকবেন, লাইক দিয়ে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।